তাহলে শাকিব খানের স্বপ্ন পূরণ হতে চলেছে। তার নতুন সিনেমা এবার চলে যাচ্ছে 100 কোটি টাকার ক্লাবে। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, শাকিব খান গেল বছর তুফান সিনেমার মহরতের দিন দাঁড়িয়ে বলেছিলেন তিনি স্বপ্ন দেখেন বাংলাদেশের সিনেমা, তার সিনেমা একদিন 100 কোটি টাকার বিজনেস ক্লাবে পৌঁছাবে। তামিল, তেলুগু কিংবা বলিউডের সিনেমা আমরা যেমনটা দেখি 100 কোটি, 200 কোটি, 300 কোটি, 400, 500 কিংবা 1000 কোটি টাকা বিজনেস করতেছে। সেম একইভাবে আমি স্বপ্ন দেখি আমাদের সিনেমাও 100 কোটি টাকার ক্লাবে পৌঁছাবে। সেদিন শাকিব খানের এই কথা শুনে নিন্দুকরা হেসেছিলেন এবং বলতেছিলেন শাকিব খানকে কি ভীমরুতিয়ে ধরেছে? শাকিব খান কি জানেন বাংলাদেশের মার্কেট কত টাকার? শাকিব খানকে আদৌ বাংলাদেশ মার্কেট সম্পর্কে আইডিয়া রাখেন, নাকি তিনি শুধু অভিনয়টাই করেন? তিনি যদি বাংলাদেশের মার্কেটটা সম্পর্কে জানতেন তাহলে কি আর 100 কোটির ক্লাবের কথা আমাদেরকে বলতেন? এরকম অবাস্তব কথা তিনি কিভাবে বলতে পারেন? এই কথা শুনে আমরা যারা শাকিব খানের শুভাকাঙ্ক্ষী আছি, ভক্ত আছি, আমরা একগাল হেসেছিলাম, শাকিব খান নিজেও হেসেছিলেন। এরপরে তুফান আসলো, সকল রেকর্ড ব্রেক করে দিয়ে 56 কোটি টাকার বিজনেস করলো। এই 56 কোটি টাকার বিজনেস দেখার পর আমরা আবারও একগাল হেসেছি এবং শাকিব খানের সুরে সুর মিলিয়ে বলেছি 100 কোটি টাকা আমাদের জন্য খুব বেশি দূরে না। 56 কোটি টাকা যেহেতু সম্ভব হয়েছে, 100 কোটি টাকাও সম্ভব হবে। তুফানের পরে এবার আসলো বরবাদ। গেল রোজার ঈদে ছবিটি সারা বাংলাদেশের 120টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম 7 দিনে কত টাকা ব্যবসা করেছে এ নিয়ে বাংলা সিনেমা প্রেমী সহ সকল মহলের ছিল জল্পনা কল্পনা। তো সেই জল্পনা কল্পনা দূরে সরাতে গতকালকে এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন অফিসিয়ালভাবে প্রকাশ করেছে বক্স অফিস কালেকশন। প্রথম 7 দিনে বরবাদ বক্স অফিস কালেকশন করেছে 27 কোটি 43 লক্ষ টাকা। জাস্ট চোখ কপালে উঠে যাওয়ার মতো কালেকশন। আজকে বরবাদের প্রডিউসার, গতকালকে ছিল হচ্ছে অফিসিয়াল কালেকশন, এবং আজকে বরবাদের প্রডিউসার গণমাধ্যমের সামনে আরও একটি আশার বাণী দিয়েছেন। আর সেই আশার বাণীটি হলো তিনি স্বপ্ন দেখতেছেন তার বরবাদ দিয়েই 100 কোটির ক্লাবে পৌঁছাবে শাকিব খান। অর্থাৎ শাকিব খানের সিনেমা বাংলাদেশের সিনেমা। আপনাদের কি মনে হয়? প্রথম 7 দিনে তো 27 কোটি টাকার বিজনেস করলো। এভাবে যদি ধারাবাহিকভাবে সিনেমাটি চলতে থাকে তাহলে পরবর্তী 1 মাসেই তো ভাই 100 কোটি ক্লাবে পৌঁছে যাওয়া সম্ভব। কিন্তু এখানে প্রবলেম যেটা, সেটা হলো আমাদের বাংলাদেশে সিনেমা হল সংখ্যা কম। এই যে 120টি সিনেমা হলে ছবিটা চলতেছে, লাগাতার 2 সপ্তাহ, 3 সপ্তাহ বা 4 সপ্তাহ চললো, কিন্তু এর পরে আর সিনেমা হল কোথায়? একটা মফস্বল এলাকায় তো টানা 4 সপ্তাহ চলা মানে ওই এলাকার যত দর্শক সিনেমা দেখে সবাই অলরেডি সিনেমাটা বেশ কয়েকবার দেখে ফেলেছে। তো আমাদের তো নতুন স্টেশন দরকার। সিনেমা হল যদি এখন 500 কিংবা তারও বেশি থাকতো তাহলে ঘুরে ফিরে বিভিন্ন অঞ্চলে চলতে পারতো এবং সেখান থেকে আরও নতুন নতুন কালেকশন আসতো। বাট এখানে দুঃখ বা দুঃসংবাদ যাই বলি, আমাদের জন্য সুসংবাদও আছে। সুসংবাদটা হচ্ছে দেশের বাইরের মার্কেট। এই মুহূর্তে দেশের বাইরের মার্কেট শাকিব খানের জন্য অনেক বড় হয়েছে। আমরা ধারণা করতে পারি অন্তত বেশ মোটা অঙ্কের টাকা সেখান থেকেও ব্যবসা হবে। সো প্রযোজক যেভাবে স্বপ্ন দেখতেছে সেই স্বপ্নটা আমি পার্সোনালি চাই বাস্তবায়ন হোক। কারণ একজন প্রযোজক যদি দেখে আমাদের এখানে ব্যবসা আছে, তারপর নিশ্চয়ই তিনি আরও বড় বাজেটের আরও ভালো সিনেমা বানাতে উৎসাহী হবেন। আমরা চাই 100 কোটির ক্লাবে বরবাদ পৌঁছাক এবং সেটাকে বিট করুক অন্য সিনেমা বা তাণ্ডব। সো ভিউয়ার্স, আসলে কি শাকিব খানের বরবাদ 100 কোটির ক্লাবে পৌঁছানো সম্ভব? এ বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে ফেলুন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।